দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেকগুলো অনেক দলকে তিনি ডাইরেক্ট ইনডাইরেক্টলি মেসেজ দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। অনেকেই যারা সাংবাদিক আছেন, বিশিষ্ট ব্লগার আছেন, তাদেরকে তিনি একটি মেসেজ দিয়েছেন। তো আমরা যদি তার বক্তব্য পুরোটাই শুনি তাহলে সবাই মেসেজ পাবো, এটাই হচ্ছে আসল কথা। তিনি কি বলেছেন সেগুলো আপনারা সবাই জানেন, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেটা নিয়ে তিনি এই বলেছেন সে বলেছেন এসব আমি আর বলতে চাই না, কারণ ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি শুধু যে কথাগুলো আমি বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে বিএনপি এখন কী করবে, জামাত ইসলামী এখন কী করবে, অন্যান্য দলগুলো এখন কী করবে, শিবির কী করবে, ছাত্রদল কী করবে। আপনারা এই কয়েকদিনে, গত বিশেষ করে 1-1.5 মাসে আপনারা যা শুরু করেছেন, এটা বলে আমি বোঝাতে পারবো না। আপনাদের উপর মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে এসব শুনতে শুনতে, এবং এই আপনাদের এই রকম একটা অন্তর্কন্দলের মাঝে, এই অন্তর্কন্দলের কারণে তৃতীয় পক্ষগুলো যারা চুরি, রাহাজানি, ছিনতাই, খুন, ধর্ষণ এইসব কাজের সাথে জড়িত, তারা তাদের কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে। এটা হয়তো আপনাদের মাথায় যাচ্ছে না। প্রথমে আমি বিএনপির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কত দল যে আছে, সবগুলোর নাম আমি বলতে পারবো না। আমরা কি দেখতেছি? ওপেনলি হাতে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল সহকারে চাঁদাবাজি করছে, বাজারে, রাস্তায়। আপনাদেরকে কেন বলতেছে পাবলিক এখন যে টেম্পো স্ট্যান্ড দল, বাংলাদেশ টেম্পো স্ট্যান্ড দল? কেন বলে এগুলা? এই জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। সামনে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে জয়ী হতে হবে। দেশের গুরু দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। এরকম যদি করেন তাহলে কি সে দায়িত্ব পালন করতে পারবেন? আমরা গত কয়েকদিনে কি দেখলাম? ছাত্র সংগঠনগুলোর মধ্যে একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনকে কোপাচ্ছে, একজন আরেকজনের সাথে ঝামেলা তৈরি হচ্ছে, টকশোতে ফাটাই ফেলতেছে দুই দলের। ভাই, সমস্যাটা কি? এগুলো একটু থামান দয়া করে। আজকে এই সেনাপ্রধান আপনাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে বাংলাদেশের সামনে অন্ধকারই আছে। এই সেনাপ্রধানকে এখন প্রমাণ দিতে হবে না যে তিনি দেশপ্রেমিক, আসল দেশপ্রেমিক। সেনাবাহিনীতে তিনি আছেন, সেনাবাহিনীর প্রধান তিনি, তার দেশপ্রেম নিয়ে সন্দেহ হওয়ার কোনো কারণ নাই। তিনি বাংলাদেশকে অনেক কিছু করতে পারতেন বাংলাদেশ নিয়ে, তার সে তো লোভ ছিল না, তিনি তো লোভী নন। আমরা জানি, আমরা শুনেছি সেই স্বৈরাচার শেখ হাসিনা তার আত্মীয়, কিন্তু সেই শেখ হাসিনার হাত থেকে তিনি দেশকে মুক্ত করে দিয়েছেন, এটা ভুলে গেলে চলবে না। আর এই সেনাপ্রধান নিয়ে আপনারা কথা বলেন, লজ্জা করেন আপনাদের? তিনি পারতেন কি না শেখ হাসিনাকে সাইড করে দিয়ে তিনি দেশের দায়িত্ব নিয়ে নিতে পারতেন? সেটা তো করেননি। শেখ হাসিনাও থাকতো, তখন বিএনপিও থাকতো, আওয়ামী লীগও থাকতো, শেখ হাসিনা থাকতো, জামাতও থাকতো, সবই থাকতো। কিন্তু মানুষের দাবি ছিল কি? মানুষের দাবি ছিল শেখ হাসিনাকে ম্যানেজ করতে হবে, কারণ শেখ হাসিনার রাজনীতি করার অধিকার নাই। এবং তিনি ওই পথটা ক্লিয়ার করে দিয়েছেন। শেখ হাসিনা এখন মাইনাস বাংলাদেশের রাজনীতি থেকে। আগামী 10-15 বছর, 20 বছরও আওয়ামী লীগ রাস্তায় দাঁড়াতে পারবে কি না সন্দেহ হয়, কিন্তু শেখ হাসিনা দাঁড়াতে পারবেন না, এটা নিশ্চিত। এই সেনাপ্রধান নিয়ে আপনারা এখন কথা বলেন,
শেখ হাসিনা আপনাদেরকে উদ্ধার করে দিয়েছেন এবং ডক্টর ইউনূসের মতো একজন লোক, একজন বিজ্ঞ মানুষ, একজন নোবেল লরিয়েট, তাকে এই বাংলাদেশের শাসনভার তার উপর অর্পণ করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য যে কত বড় পাওয়া, এইটা আপনারা বুঝতে পারতেছেন না কেউ। আর আপনারা কামড়াকামড়ি শুরু করে দিয়েছেন। একজন আরেক দলের পক্ষে বিপক্ষে কথা বলছেন, রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। আপনারা ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি চলছে, ক্যাম্পাসগুলো অস্থির করে ফেলতেছেন। এগুলো এইরকম কাজ কারবার থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখেন। যদি না বিরত রাখেন তাহলে আসলেই আপনাদের কপালে দুঃখ আছে, এই বাংলাদেশের কপালে দুঃখ আছে। বারবার শুনেন সেনাপ্রধানের বক্তব্য, বারবার শুনেন, কানের মধ্যে ঢুকিয়ে নেন সবাই। সেনাপ্রধান কি বলেছেন, বিশ্লেষণ কি হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা সেনাপ্রধানের বক্তব্যকে কীভাবে বিশ্লেষণ করছেন, এগুলো সব কানের মধ্যে ঢুকান। চুরি, রাহাজানি, চিন্তা এগুলো বেড়েছে। রাস্তায় তো এগুলো হয় নাকি? তো রাস্তায় যখন হয়, আশপাশে অনেক মানুষ থাকে, আপনারা আগায় আসেন না কেন? প্রতিহত করেন, দেখবেন যে এগুলো বন্ধ হয়ে গেছে। আর ছাত্রদল শিবিরকে বলছি, আপনারা একজন আরেকজনের উপর এভাবে দোষারোপ এগুলো বাদ দিয়ে দেন। আপনাদের মতো এইরকম একটা সিচুয়েশনে আপনারা ইচ্ছে করেই এই অস্থিরতাগুলো তৈরি করছেন। একটা সংগঠনের প্রধান হয়ে কেমনে আপনি আপনার সেক্রেটারিকে বলতে পারেন শিবিরের উপর দায় চাপায় দাও? এটার তো জবাবও ঠিক মতো দিতে পারলেন না। আর আপনারা আসছেন রাজনীতি করতে। আর শিবিরকে বলবো আমি, বাড়াবাড়ি করবেন না, প্রয়োজনে জায়গা ছেড়ে দেন। প্রয়োজনে জায়গা ছেড়ে দেন তাদের জন্য, তারা আগে যাক, আপনারা পেছনে পেছনে যান, আপনাদের জন্য সেটা ভালো হবে। আমি জানি যে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটছে, এগুলোতে আপনারা জড়িত। আপনাদের ভুল, দোষ ত্রুটি অনেক কম ছিল, এটা আমি জানি। এটা পরে আমরা যে জেনেছি, পত্রপত্রিকা পড়ে আসল খবরগুলো জেনেছি। কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট, মাথা ঠান্ডা করে ছাত্রদলকে পরে যেন জায়গাটা ছেড়ে দেন। ওরা যাক, আগে মিছিল নিয়ে যাবে, যাক, আপনারা পরে যান। আর আমি আবার বলছি, সেনাপ্রধানের আজকের বক্তব্য সবাই কান খাড়া করে শুনে নেন, আজকে বারবার শুনেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করেন। দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।